إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আজকের জুমায় আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে আলোচনার বিষয় মানুষের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের গুরুত্ব। মানুষ যখন আল্লাহ তাআলার ইবাদত করবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই মানুষকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এর নাম হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিপালনের গুরুত্ব মানুষের জীবনে আজকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে অসংখ্য জায়গাতে মানুষকে আদেশ করেছেন মানুষ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি নীতি অনুযায়ী জীবন পরিচালনা করে। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের প্রত্যেকটি কর্ম মানুষের ইচ্ছাধীন না হয়ে বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখে যাওয়া পদ্ধতি হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পদ্ধতি অনুযায়ী হতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেছেন মানুষকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার নর এবং নারী, হে পৃথিবীর বিশ্বাসী নারী পুরুষ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, তোমরা তার রাসূলের আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। আল্লাহ তাআলা মুমিন নারী পুরুষকে লক্ষ্য করে বলছেন, হে পৃথিবীর মুমিন ঈমানদার নারী এবং পুরুষ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য মানে আল্লাহর ইবাদত করো, আল্লাহ যা আদেশ করেছেন তা তোমরা বাস্তবায়ন করো। ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য মানে আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন যেভাবে পরিচালনা করেছেন এইভাবে তোমরা করো, তাহলে এইটা রাসূলের আনুগত্য। ওয়ালা তুবতিলু আমালাকুম। পরে আল্লাহ তাআলা একটা কথা উল্লেখ করলেন, প্রাথমিক দৃষ্টিকোণে এই কথার সাথে আগের কথাগুলোর কোনো মিল নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। আগে বললেন আল্লাহর আনুগত্য করো, এরপরে বললেন রাসূলের আনুগত্য করো, এরপরে বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের আমল বাতিল করে দিও না। তোমরা যে ইবাদতগুলো করছো এই ইবাদতগুলো যেন বাতিল হয়ে না যায়, তোমরা যে ইবাদতগুলো করছো এই ইবাদতগুলো যেন ধ্বংস হয়ে না যায়, তোমরা যে ইবাদতগুলো করছো এই ইবাদতগুলো যেন প্রতিদান শূন্য না হয়ে যায়, এ ব্যাপারে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আল্লাহর আনুগত্য করতে আল্লাহ বললেন, রাসূলের আনুগত্য করতে আল্লাহ বললেন, তো আমল বাতিলের বিষয়টা আবার নিয়ে আসলেন কেন? আমল বাতিলের বিষয়টা কেন নিয়ে আসলেন এটা তো বুঝতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এখানে বোঝার বিষয় হচ্ছে যে আপনি আল্লাহ তাআলার আনুগত্য করবেন কার অনুসরণে? রাসূলের অনুসরণে। এখানে দুইটি বিষয়, সেটি হচ্ছে যে একমাত্র আল্লাহ তাআলারই আনুগত্য করতে হবে তথা ইবাদত যতটুকু করবেন যা করবেন তা ইখলাসপূর্ণ হতে হবে। ইখলাসপূর্ণ বলতে আপনার জীবনের যাবতীয় ইবাদত যেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়, এইভাবে এই উদ্দেশ্যে আপনাকে ইবাদত সম্পাদন করতে হবে।
তাহলে আপনি যখন আল্লাহর ইবাদতমূলক কোনো কাজ করতে যাচ্ছেন, তাতে যেন মানুষকে সন্তুষ্ট করার কোনো উদ্দেশ্য না থাকে। যদি মানুষকে উদ্দেশ্য থাকে বা মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে বা দুনিয়াকে উপার্জনের কোনো উদ্দেশ্য থাকে, তাহলে এই ইবাদতটা রাসূলের পদ্ধতিতে আপনার সম্পাদন করলেও যেহেতু আপনার এই ইবাদতটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা ব্যতি রেখে আরও কোনো উদ্দেশ্যে সাধিত হয়েছে, এই জন্য এই আমলটা বাতিল হয়ে যাবে, এই আমল আর টিকবে না। যেমন সিজদা করতে হয়, সালাত আদায় করতে হয়, দোয়া করতে হয়, এগুলো ইবাদত। তো আপনি একটা সিজদা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিজদা করেছেন আপনি অনুরূপ হুবহু সব শর্তগুলোকে মেনে সিজদা প্রদান করছেন। 7টি অঙ্গ প্রত্যঙ্গে সিজদা করতে হয়। সিজদা দেওয়ার সময় শরীরের 7টি অংশ ঠেকিয়ে রাখতে হয়। তা আপনি 7টি অংশই ঠেকিয়ে সিজদা প্রদান করছেন, কিন্তু সিজদাটা মসজিদে দেওয়ার জায়গায় আপনি কবরকে সামনে রেখে দিয়েছেন, মাজারে দিয়েছেন, কোনো দরগা বা আস্তানায় দিয়েছেন, কোনো বুজুর্গের পায়ে সিজদা দিয়েছেন। তাহলে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে সিজদাটা রাসূলের সুন্নাহ অনুযায়ী হলেও যেহেতু সিজদাটা আল্লাহকে উদ্দেশ্য করে নয় বরং অন্য কোনো উদ্দেশ্যে দিচ্ছেন, অতএব এখানে রাসূলের আনুগত্য থাকলেও আপনার এই আমল বাতিল হয়ে যাবে, কেননা এইটা আল্লাহর জন্য আপনার সংগঠিত হয়নি বা আল্লাহর জন্য এই সিজদা সাধিত হয়নি। অনুরূপভাবে আপনি কোনো একটা ইবাদত করছেন একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আপনার ইবাদতটা ওইভাবে হচ্ছে না, তাহলে আপনার এই ইবাদত বাতিল বলে গণ্য হবে। এই জন্য আল্লাহ তাআলা এই দুটি কথা বলার পরে তিনি শেষ অংশে বলেছেন যে পৃথিবীর মানুষ আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহকে বাতিল করে দিও না। দেখেন, আপনাকে আমি একটু বুঝাই, আপনি যে সিজদাটা দিচ্ছেন একমাত্র আল্লাহর জন্যই দিচ্ছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সিজদা দেওয়ার সময় 7টি অঙ্গ প্রত্যঙ্গ ঠেকিয়ে সিজদা প্রদান করতে হয়। 7টির একটি অঙ্গ যদি বাদ যায়, 7টির একটি অঙ্গ যদি আপনার মাটি থেকে আলগা থাকে তথা উঠানো থাকে, মাটি স্পর্শ না করে, তাহলে আল্লাহর জন্য সিজদা প্রদান করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত অনুযায়ী, শিখানো পদ্ধতি অনুযায়ী না হওয়ার কারণে আপনার এই সিজদা বাতিল বলে গণ্য হবে। তাহলে কোন 7টি অঙ্গ প্রত্যঙ্গ সিজদা দেওয়ার সময় মাটি স্পর্শ করাতে হবে? মনে রাখবেন, অনেক মুসল্লি অনেক ক্ষেত্রে এই 7টি অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে ঠেকানো থেকে আপনাদের ভুল হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 7টি অঙ্গ মাটিতে ঠেকাতে হবে সিজদা দেওয়ার সময়, এই 7টি অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন আল জাবহা। মনে রাখবেন, এইটা গুরুত্বপূর্ণ, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারও হয়ে থাকতে পারে, এই মসজিদে অসংখ্য মুসল্লির হয়ে থাকে, আমি খেয়াল করিনি, কিন্তু অনেক জায়গাতে আমি খেয়াল করেছি আপনার 100 জন মুসল্লির মধ্যে সর্বনিম্ন হলেও 40 জন ব্যক্তি এই জায়গাতে ভুল করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দিতে গিয়ে বলেন আল জাবহা, 1 নম্বর হচ্ছে কপাল, ওয়া আশারা বিয়াদিহি আল আনফিহি, কপাল বলার পরে তিনি তার হাত দিয়ে নাকের দিকে ইশারা করেছেন। নাক এবং কপাল মিলে একটা অঙ্গ। আপনি সিজদাতে যাওয়ার সময় কপাল ঠেকিয়েছেন কিন্তু নাক ঠেকেনি। কত মুসল্লি দেখবেন, আপনি একটু ডানে বামে সামনে পিছনে লক্ষ্য করলেই দেখতে পাবেন অসংখ্য মুসল্লি সিজদার সময় তাদের নাককে মাটি থেকে আলগা করে রাখে। তো নাক এবং কপাল মাটিতে স্পর্শ করাতে হবে। যদি কপাল ঠেকিয়ে রাখেন, নাক উঠিয়ে রাখেন, নাক স্পর্শ মাটি স্পর্শ না করে, তাহলে আপনার সিজদা পরিপূর্ণ হবে না। ওয়ালিয়াদাইন, 2 হাত, ওয়ার রিজলাইন, 2 পা, ওয়ার রুকবাতাইন, 2 হাঁটু,
দুই হাত, দুই পা, দুই হাঁটু আর নাক এবং কপাল, এই 3 দুগুণ 6 আর 1 7 হাড়। এই 7টি হাড়, 7টি অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে মাটিতে পুরোপুরি স্পর্শ করে রাখতে হবে সিজদা দেওয়ার সময়। যদি কোনো একটি মাটি স্পর্শ করা থেকে বিরত থাকে, তাহলে আপনার এই সিজদাটা আল্লাহর জন্য দিলেও রাসূলের শর্ত পূরণ না হওয়ার কারণে, রাসূলের পদ্ধতিতে সম্পাদন না করার কারণে আপনার এই সিজদা বাতিল বলে গণ্য হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। 2টি শর্তের কোনো একটি মিস গেলে মানুষের জীবনের আমল বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এক, আল্লাহর জন্য ইবাদত সম্পাদন করতে হবে। আপনি কোনো একটা ইবাদত করছেন, কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কাউকে উদ্দেশ্য করছেন, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা ভোগ করার জন্য, দুনিয়ার কোনো কিছু উপার্জনের জন্য, মানুষের প্রশংসা কুড়ানোর জন্য, অথবা আল্লাহ ব্যতীত মানুষ আর যাদের ইবাদত যেভাবে করে আপনি অনুরূপভাবে ওইভাবে ইবাদত সম্পাদন করছেন, তাহলে আপনার ইবাদত গ্রহণীয় হবে না। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম, আপনার জীবনের যাবতীয় ইবাদতগুলো টিকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বিকল্প নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিপালনের কোনো বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বা আদর্শ বাস্তবায়ন বাধ্যতামূলক করেছেন, আবশ্যক করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ফায়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে বলে দেন, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে পৃথিবীর মানুষ তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলোকে, তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে, তোমাদের অপরাধগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আমার জীবন অনুযায়ী জীবন পরিচালনা করো, আমার রেখে যাওয়া সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করো, তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসতে পারবে। অনুরূপভাবে যদি তোমরা আমার আনুগত্য করো, তাহলে আল্লাহও তোমাদের ভালোবাসবেন, তোমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ, আমার রাসূল তোমাদেরকে যা প্রদান করেছেন তা তোমরা গ্রহণ করো। ইবাদতের নামে, ইবাদতের সিস্টেম হিসেবে রাসূল তোমাদের যতটুকু যেভাবে দিয়েছেন তোমরা ততটুকু সেভাবে গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এর মধ্যেই মানুষের জীবনের কল্যাণ নিহিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি একটা ইবাদত সম্পাদন করতে গিয়ে আপনাকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে রাসূলের সুন্নাহ এই ইবাদতের ক্ষেত্রে কেমন ছিল, রাসূলের পদ্ধতি এই ইবাদতের ক্ষেত্রে কেমন ছিল, এইটা আপনাকে খুঁজে বের করতে হবে। এরপরে ওই অনুযায়ী আপনাকে এই ইবাদতটা সম্পাদন করতে হবে। তাহলে আপনার এই ইবাদতের প্রতিদান বা নেকি আপনি আশা করতে পারেন। আর যদি রাসূলের সুন্নাহ জানা না থাকে, যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি ইবাদত সম্পাদন করতে না পারেন, তাহলে আল্লাহ তাআলা ওই ইবাদতের নেকি প্রদান করবেন না। মনে রাখবেন, পৃথিবীতে মানুষের জন্য 2টি জিনিসের আনুগত্য রয়েছে, তথা মানুষের 2টি জিনিসের আনুগত্য করার সুযোগ রয়েছে। একটি হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর একটি হচ্ছে শয়তানের। এই 2টি আনুগত্যই মানুষের জন্য সীমাবদ্ধ। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে, তাহলে মানুষ আনুগত্য করবে শয়তানের।
তা ব্যতীত আর তৃতীয় কোনো পথ বা পন্থা মানুষের জন্য নেই, তৃতীয় কোনো রাস্তা মানুষের জন্য নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য মানে আল্লাহ তাআলার আনুগত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি আমার অস্বীকার করলো, আমার অকৃতজ্ঞ হলো, আমার আনুগত্য করলো না, সে আল্লাহর আনুগত্য থেকে নিজেকে ফিরিয়ে নিল, সে আল্লাহর অকৃতজ্ঞ হলো। যে ব্যক্তি আমার অকৃতজ্ঞ হলো সে আল্লাহর অকৃতজ্ঞ হলো, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। তাহলে মানুষের জন্য দুইটি আনুগত্যের মধ্যেই মানুষের জীবন সীমাবদ্ধ। এক, আল্লাহ তাআলার আনুগত্য যা রাসূলের আনুগত্যের মাধ্যমে হয়। দুই, শয়তানের আনুগত্য। যদি মানুষ রাসূলের আনুগত্য না করে তাহলে অটোমেটিকলি মানুষ শয়তানের আনুগত্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, পৃথিবীর মানুষ তোমরা শয়তানের আনুগত্য করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে আহ্বান করে জাহান্নামের দিকে, শয়তান তোমাদেরকে আহ্বান করে পথভ্রষ্টতার দিকে, শয়তান তোমাদেরকে সবসময় শয়তানের প্রচেষ্টা থাকে তোমাদেরকে সৎপথ থেকে বিচ্যুত করার জন্য, সৎপথ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য। অতএব তোমরা শয়তানের আনুগত্য থেকে, শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে বিরত থাকো, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের অনুসরণের ব্যাপারে মানুষকে অসংখ্য জায়গাতে আপনার সাবধান করেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করেন তাহলে অটোমেটিকলি আপনি শয়তানের আনুগত্যের মধ্যে ডুবে যাবেন, শয়তানের আনুগত্যের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। এই জন্য আপনার জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য তথা সুন্নাহ অনুসরণ করা জরুরি, যার মধ্যেই রয়েছে মানব জীবনের কল্যাণ, যেই পথেই রয়েছে মানুষের জীবনের সর্বসাফল্য, সবচেয়ে বড় সফলতা জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানাতা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে তবে আবা ব্যতীত। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ওয়া মা ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবা কারা, কারা জান্নাতে যেতে চায় না, কারা আপনাকে অস্বীকার করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি, যে ব্যক্তি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার আদর্শকে বাস্তবায়ন করে, আমার অনুসরণ করে জীবন পরিচালনা করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অনুসরণ করে না, আমাকে মানতে চায় না, আমার সুন্নাহগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে না, ফাকাদ ওয়া মান আসানি ফাদাখালান নার, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, ওয়া মা ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার অনুসরণ করতে চায় না, যে ব্যক্তি আমার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে না, ফাকাদ আবা, ওই ব্যক্তি হচ্ছে আবা, তথা ও জান্নাতে প্রবেশ করতে চায় না। তো যেহেতু জান্নাতে প্রবেশ করতে চায় না, আল্লাহ তাকে জান্নাত দিবেন না। জান্নাতে প্রবেশ করতে চাইলে রাসূলের আনুগত্য করত, রাসূলের সুন্নাহ খুঁজত এবং সে অনুযায়ী প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহর বাস্তবায়ন করত। যেহেতু রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করে না, রাসূলের সুন্নাহগুলো খোঁজার চেষ্টা করে না, অতএব সেহেতু তার জান্নাতে যাওয়ার মানসিকতাও নাই। তো যার জান্নাতে যাওয়ার মানসিকতা নাই তাকে আল্লাহ কিভাবে জান্নাত দেয়? এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মূল সারমর্ম। যারা রাসূলের আনুগত্য করে না তারা হচ্ছে আবা, তারা জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিপালন, আদর্শ বাস্তবায়ন বা রাসূলের অনুসরণ করা অতীব জরুরি আবশ্যক বিষয়। আচ্ছা, রাসূলের সুন্নাহ প্রতিপালন ব্যতীত মানুষের সৎ পথে টিকে থাকার বা জান্নাতে যাওয়ার কোনো মাধ্যম আছে কি? জি না, কখনোই নয়, কখনোই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুস্পষ্ট হাদিস,
আপনার সামনে ব্যক্ত করে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, আল্লাহর নবী, ইন্না কুন্না নাসমাউ মিন আহাদিসিল ইয়াহুদ, নিশ্চয় আমরা ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে কিছু কিছু কাহিনী শুনি, কিছু কিছু ঘটনা আমরা শুনি। তো জীবনা এমন কিছু কিছু ঘটনা আমাদেরকে আশ্চর্য করে তোলে, আমাদেরকে অত্যন্ত আনন্দ দেয়। আফতারান নাকতুবা বাদাহা, তো যেই ঘটনাগুলো আমাদেরকে আনন্দ দেয়, যেই ঘটনাগুলো আমাদেরকে আশ্চর্যান্বিত করে, এই ঘটনাগুলো কি আমাদেরকে একটু লিখে রাখতে অনুমতি দিবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাখান বিবর্ণ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পরে চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে, আপনার চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে, লাল হয়ে গিয়েছে। এরপরে তিনি বলছেন, হে ওমর, মুতাহাব্বিকুনা আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা যেইভাবে পথভ্রষ্ট হয়েছে, যেইভাবে তারা দিক হারিয়েছে, যেভাবে তারা দিকভ্রান্ত হয়েছে, সেইভাবে কি তোমরা পথভ্রষ্ট হতে চাও, দিক হারিয়ে ফেলতে চাও, দিকভ্রান্ত হতে চাও? মনে রেখো, আজকে যদি মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন, তাহলে মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তাবাই, মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেও তার কোনো উপায় থাকবে না আমার আনুগত্য করা ব্যতীত। লাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তাবাই, আজকে যদি মুসা জীবিত থাকতো, মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী এবং খুব ক্ষমতাশীল নবী, খুব ক্ষমতাশীল নবী, আল্লাহ থেকে অনেক ক্ষমতা দান করেছিলেন, যেই ক্ষমতার বলে তিনি মালাকুল মাউতকে এক থাপ্পড় দিয়ে চোখ কানা করে দিয়েছিলেন। সহিহ বুখারীর হাদিস, যাতে কোনো সন্দেহ নাই। মালাকুল মাউত যাকে দেখলে প্রত্যেকটা জীবের জীবন কণ্ঠনালীতে চলে আসে, ভয়ে ভীত হয়ে যায়, এরকম মালাকুল মাউতকে মুসা আলাইহিস সালাম থাপ্পড় মেরেছিলেন। তাহলে তাকে আল্লাহ কত ক্ষমতা দান করেছিলেন। এমন ক্ষমতাধর নবীও যদি আজকে পৃথিবীতে আসে, মা ওয়াসিআহু ইল্লা ইত্তাবাই, তার কোনো উপায় থাকবে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মেনে নেওয়া ব্যতীত। সাধারণ মানুষ তো অনেক দূরের কথা, মুসা আলাইহিস সালামকেও আমার আনুগত্য করতে হবে। পক্ষান্তরে কোনো মানুষ যদি মুসা আলাইহিস সালামকে মেনে নেয় নবী হিসেবে এবং আমাকে বাদ দিয়ে মুসার মতো করে জীবন পরিচালনা করে, মুসার আদর্শকে গ্রহণ করে, তাহলেও মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ বাদা লাকুম মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, আজকে যদি তোমাদের সামনে মুসার আবির্ভাব হয়, মুসা যদি এসে বলে আমিও আল্লাহর নবী, অতএব তোমরা আমার আনুগত্য করো, আর পৃথিবীর কোনো মানুষ যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বাদ দিয়ে মুসার আনুগত্য করে, তারা যদি মনে করে যে মুসাও তো আল্লাহর নবী, অতএব আমরা তার আনুগত্য করব, এইভাবে যদি মুসার আনুগত্য মেনে নেয় আর আমার আনুগত্য ছেড়ে দেয়, তাহলে লা দালালতুম আন সাওয়াই সাবিল, তাহলে তোমরা সঠিক পথ থেকে বিভ্রান্ত হয়ে যাবে, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। তাহলে মানুষের জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ব্যতীত দ্বিতীয় কোনো উপায় আল্লাহ তাআলা মানুষের জন্য বাকি রাখেননি। অতএব যে কোনো শ্রেণীর মানুষ হোক, ধনী হোক, গরিব হোক, আপনার ইমাম হোক, মুসল্লি হোক, যেই হোক না কেন, শিক্ষিত অশিক্ষিত, প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যক হচ্ছে যাবতীয় ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বা সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। যদি আপনি রাসূলের সুন্নাহকে নিজের জীবনে দাম দিতে না পারেন, যদি আপনি রাসূলের সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন করতে গেলে আপনাকে অপমানিত হতে হয়, মনে হতে হয় লজ্জিত লজ্জিত লাগছে, কেমন কেমন লাগছে, এখানে যদি রাসূলের সুন্নাহ প্রতিপালন করতে যাই তাহলে আমি জেন্টলম্যান তথা ভদ্র সমাজের মধ্যে আমাকে গণ্য করা হবে না, অতএব আমি সেই আদর্শ বাস্তবায়ন করতে পারছি না। তাহলে আপনি মনে রাখবেন শয়তানের পথে আপনি এগিয়ে যাচ্ছেন এবং শয়তান আপনাকে সঠিক পথ থেকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অলরেডি আপনি বিভ্রান্ত হয়ে গেছেন।
সম্মানিত উপস্থিতি, এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দাম দিতে হবে। আপনি সকালবেলা ঘুম থেকে জাগার সময়ে রাসূলের সুন্নাহ রয়েছে, আপনি রাত্রের বেলা ঘুমাতে যাওয়ার সময়ে রাসূলের সুন্নাহ রয়েছে, ঘুমের মধ্যখানেও রাসূলের সুন্নাহ রয়েছে, আপনি খেতে যাবেন রাসূলের সুন্নাহ রয়েছে, আপনি প্রয়োজন পূরণ করতে যাবেন, পেশাব পায়খানায় যাবেন, রাসূলের সুন্নাহ রয়েছে। একজন শিশু জন্মগ্রহণ করলে সেখানে রাসূলের সুন্নাহ রয়েছে, একজন মানুষ মৃত্যুবরণ করলে সেখানে রাসূলের সুন্নাহ রয়েছে। আপনি দাম্পত্য জীবন শুরু করবেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছেন, সেখানে রাসূলের সুন্নাহ রয়েছে। যাবতীয় ক্ষেত্রে আপনি বাড়ি থেকে বের হবেন, রাসূলের সুন্নাহ রয়েছে। আপনি বাড়িতে প্রবেশ করবেন, রাসূলের সুন্নাহ রয়েছে। আপনি বাজার ঘাটে ঘুরবেন, রাস্তাঘাটে চলাফেরা করবেন, রাসূলের সুন্নাহ রয়েছে। আপনি যানবাহনে চড়বেন, গাড়ি ঘোড়ায় যাবেন, রাসূলের সুন্নাহ রয়েছে। আপনি মৃত মানুষকে দাফন কাফন করবেন, রাসূলের সুন্নাহ রয়েছে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ রয়েছে এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। এইটা আল্লাহ আপনার জন্য আবশ্যক করেছেন, দ্বিতীয় কোনো উপায় আল্লাহ আপনার জন্য ছাড় দিয়ে রাখেননি। সম্মানিত উপস্থিতি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহকে মূল্যায়ন করার চেষ্টা করুন। ইবাদতের ক্ষেত্রে রাসূলের সুন্নাহকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনি একটা ইবাদত করতে গেলে আগে জানার চেষ্টা করুন যে এই ইবাদতটাতে রাসূলের সুন্নাহ কেমন ছিল, কিভাবে আমি এই ইবাদতটা করব। এইটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। কেন আপনি একটা ইবাদত করছেন কিন্তু রাসূলের পদ্ধতিতে হচ্ছে না, তাহলে আপনার এই ইবাদতটা প্রতিদান শূন্য হয়ে যাবে, পুরস্কার শূন্য হয়ে যাবে, নেকি শূন্য হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের পদ্ধতিতে সম্পাদন করো, ওয়ালা তুবতিলু আমালাকুম। এই দুটির কোনো একটি 19-20 হয়ে গেলে, কম বেশি হয়ে গেলে আমি ওই ইবাদতের প্রতিদান দিব না, তথা ওই ইবাদতটা বাতিল বা ধ্বংস হিসেবে গণ্য হবে। অন্যভাবে আলোচনা করলে ইবাদত কবুলের শর্তসমূহ যেগুলো রয়েছে, ইবাদত কবুলের মেন শর্ত দুইটি, তার একটি হচ্ছে ইখলাস রাখা তথা একনিষ্ঠ আল্লাহর জন্য সম্পাদন করা, আর 2 রাসূলের আনুগত্যে রাসূলের অনুসরণে ইবাদত সম্পাদন করা, একই বিষয়। অতএব সম্মানিত উপস্থিতি, আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি রাসূলের সুন্নাহকে দাম দেওয়ার চেষ্টা করুন। আজকে মানুষ রাসূলের সুন্নাহ প্রতিপালন করা তো অনেক দূরের কথা, সুন্নাহই জানে না আসলে রাসূলের সুন্নাহ কোনটা। পেশাব পায়খানার সুন্নাহই জানে না আপনার 50-60 বছর বয়স। আপনার 50-60 বছর বয়সে যদি আপনি পেশাব পায়খানা করতেই না শেখেন, তাহলে গোটাটা জীবন কাটিয়ে দিলেন, আপনার পরবর্তী জীবনের কি হতে পারে। অসংখ্য মানুষ পশ্চিম দিকে হয়ে পেশাব করতে বসছে খোলা জায়গায়, অসংখ্য মানুষ বাম হাতে চা পান করছে, বাম হাতে খাদ্য গ্রহণ করছে, বাম হাতে খাচ্ছে। মাঝে মধ্যে আমার মনে হয় এত সুস্থ মানুষের ডান হাতটা অসুস্থ, কিন্তু জিজ্ঞাসা করার পরে দেখছি যে ডান হাত ঠিকই আছে, খাবার খাচ্ছে বাম হাতে। আফসোস এবং পরিতাপের বিষয়, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিপালন, মূল্যায়ন, এমনকি আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, এইটা পর্যন্ত আজকে আমরা গাফিল হয়ে গেছি, মনে করি না, বিবেচনাহীন হয়ে গেছি আমরা। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনের সফলতা, আপনি জীবনে যেটাকেই সফলতা মনে করেন না কেন, মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ। আপনি ভুলে গেলেও তা বড় সফলতা, আপনি স্মরণ রাখলেও তা ভুলে সফলতা, আপনি মূল্যায়ন করলেও তা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা, আপনি অবমূল্যায়ন করলেও তা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। আর মানুষের এই জীবনের সবচেয়ে বড় সফলতা অর্জন করতে হলে, সবচেয়ে বড় সফলতা অর্জন করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে এগোনো ছাড়া দ্বিতীয় কোনো পথ মানুষের জন্য খোলা নেই। অতএব
জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহগুলো কেমন ছিল, কিভাবে আপনাকে জীবন পরিচালনা করতে হবে, এই দিক নির্দেশনামূলক আলোচনা আমরা আগামী দিনগুলোতে আপনাদের সামনে আপনার হচ্ছে খণ্ডাকারে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যা থেকে আপনারা আপনাদের জীবনের অসংখ্য সুন্নাহ জানতে পারবেন। অনুরূপ সুন্নাহর জায়গায় যা নিজে মানুষ ঢুকিয়ে দিয়েছে, যা সুন্নাহর নামে অসুন্নাহ প্রচলিত রয়েছে, এগুলোও জানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধারাবাহিক আলোচনাগুলো উপস্থাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনাদেরকেও জুমার খুতবার যথাসময়ের পূর্বে মসজিদে অন্তত কিছু শিক্ষা গ্রহণের জন্য এই মানসিকতা নিয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।